ফাইনালি 28 ফেব্রুয়ারি আমাদের এসআইআর এর লিস্টে কিন্তু আমাদের সামনে আসতে চলেছে। তো এটা কিন্তু আমাদের 14 ফেব্রুয়ারি, গত 14 ফেব্রুয়ারি রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু এক্সটেন্ড করে করেছে আমাদেরকে হচ্ছে 28 ফেব্রুয়ারি। মানে আর একদিন বাদে কিন্তু এসআইআর এর লিস্ট আমাদের সামনে আসতে চলছে। তো আমরা কি করে জানবো যে এসআইআর এর লিস্টে আমাদের নিজেদের নাম আছে কি না? সেটা কিন্তু আমাদের হাতে থাকা মোবাইলটা থেকেই আমরা 1 মিনিটের মধ্যে দেখে নিতে পারবো যে এসআইআর লিস্টে আমাদের নাম আছে কি না। তার আগে বলে রাখছি, আমি জামিনুর আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। যদি ফেসবুক থেকে দেখে থাকি তাহলে অবশ্যই পেজটিকে একটু ফলো করে পাশে থাকবো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকি তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার কিন্তু চেষ্টা করবো। তো চলুন দেখে নেওয়া যাক যে হাতে থাকা মোবাইলটা থেকেই আমরা কীভাবে আমাদের এসআইআর এর লিস্টটা চেক করব যে আমাদের নিজেদের নাম এসআইআর এর লিস্টে আছে কি না। চলুন দেখে নেওয়া যাক। তো আমরা কি করব, আমরা চলে আসব আমাদের গুগল সার্চ বারে, সেখানে এসে সার্চ করব ইলেকট্রাল রোল। এই যে ইলেকট্রাল রোল চলে আসলো, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখো প্রথম যে ওয়েবসাইটটা দেওয়া আছে সেই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। সার্চ ইন ইলেকট্রাল রোল, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টা অপশন দিয়েছে। দেখো 3ভাবে আমরা জানতে পারবো যে আমাদের 2026-এ যে এসআইআর ফাইনাল লিস্ট সেখানে আমাদের নিজেদের নাম আছে কি না। প্রথম হচ্ছে সার্চ বাই অ্যাপিক, মানে হচ্ছে আমাদের ভোটার কার্ডের যে নাম্বার আছে, যে এপিক নাম্বার আছে সেই এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারবো। এখানে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তারপরে এপিক নাম্বার, তারপরে নিজেদের স্টেট। ক্যাপচারটা দিয়ে সার্চ করলে পরে কিন্তু দেখিয়ে দেবে যে আমাদের এসআইআর লিস্টে আমাদের নিজেদের নাম আছে কিনা। আরেকটা হচ্ছে সার্চ বাই ডিটেলস, আমাদের ডিটেলস দিয়ে আমরা সার্চ করতে পারবো সম্পূর্ণ আমাদের নিজস্ব বিবরণ যেটা আছে। প্রথমে স্টেটের নাম সিলেক্ট করব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবো, নিজেদের নাম দেবো, রিলেটেড নাম দেবো হচ্ছে তারপরে গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ দেবো, এজ দেবো, তারপরে আমাদের জেন্ডার সিলেক্ট করে নেব, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব, তারপরে আবার ক্যাপচার দিয়ে সার্চ করলে কিন্তু এখানেও দেখিয়ে দেবে হচ্ছে আমাদের এসআইআর লিস্টের নাম আছে কি না। তারপরে আবার নিজের মোবাইল নাম্বার দিয়েও আমরা কিন্তু সার্চ করতে পারবো যে এসআইআর লিস্টে আমাদের নিজেদের নাম আছে কি না। এটাও কিন্তু তিনখানা অপশন দিয়েছে। প্রথমে হচ্ছে আমাদের স্টেট সিলেক্ট করতে হবে, তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তারপরে মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপি করলে পরেই, তারপরে ওটিপি দিয়ে সাবমিট করে দিলে কিন্তু আমাদেরকে এখানে আমাদের নিজেদের এসআইআর লিস্টের নামটা শো করে দেবে। তো আমরা এই 3টা পদ্ধতিতে দেখতে পাবো যে আমাদের এসআইআর লিস্টে আমাদের নাম আছে কি না। একটু ভিডিও শেয়ার করে দিয়ে অনেকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।